মেয়েদের কন্ট্রিবিউশন ইন দ্য সোসাইটি, মেয়েদের পার্টিসিপেশন ইন অ্যাক্টিভিটিস, সেগুলো তোমরা খানিকটা আন্দাজ করতে পারো। কাজে এই লেকচারটা শোনো, তোমাদের খুব ভালো লাগবে। শুরু করার আগে আমি একটু ম্যাডামের একটুখানি পরিচয় করিয়ে দিই। উনি ডক্টর ইন্দ্রাক্ষী ঘোষ। উনি she graduated from লেডি ব্রেবন কলেজ, ক্যালকাটা, এবং তারপরে ওনার এমএসসি, এমফিল, পিএইচডি সব কিছু ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। এবং উনি এখন বেহালা কলেজ, যেটা খুব ভালো করেছে এবং যেটা অটোনোমাস হয়ে গেছে, সেখানে ইকোনমিক্স ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এছাড়া এটাও বলতে হবে যে ওনার অনেক ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিকেশনস আছে এবং অনেক ন্যাশনাল ইন্টারন্যাশনাল সেমিনারে ওনার পার্টিসিপেশন আছে। তার ডিটেলস আর বলছি না, উনি আমাকে অত দেন উনি। হ্যাঁ, আরেকটা জিনিস উনি যেটা লিখেছেন, দ্যাট শি ইজ আ মিউজিক লাভার, এবং এটা উনি সেটা লিখেছেন। আমি বলবো উনি অসম্ভব সুন্দর রবীন্দ্রসঙ্গীত গান। তোমরা যদি কখনো ইউটিউব দেখো, দেখবে ওনার খুব সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীত আছে। করে দেওয়ার জন্য আমি তোমাদের কলেজের প্রিন্সিপাল ডক্টর রুমা ভট্টাচার্য, আমাদের রুমালি, এবং আমার বন্ধু রূপকথা মুখার্জির কাছে ঋণী বললাম। আমার খুব ভালো লাগছে এসে। এছাড়া ডিপার্টমেন্টের অন্য যারা আছে, অর্গানাইজিং কমিটিতে যারা আছেন, IQAC, আমার গলা শুনতে পাচ্ছ তোমরা সবাই? বেশি শুনতে পাচ্ছ তো? এছাড়া IQAC মেম্বার যারা আছেন এবং অর্গানাইজিং কমিটিতে যারা আছেন, তাদের প্রত্যেককে আমার ধন্যবাদ। আমাকে এই সুযোগটি, আমাকে এই প্রেজেন্টেশনের মধ্যে ঢোকবার আগে আমি একটু এই জিস্টটা ছোট ছোট পয়েন্ট করে আমি একটু বলে নেবো, যাতে তোমাদের পাওয়ার পয়েন্টটা বুঝতে সুবিধা হয়। বেশি বোর করবো না, আমি বেশিক্ষণ তোমাদের ধরে রাখবো, হাফ অ্যান আওয়ারের মধ্যে পুরো ব্যাপারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? প্রথমে একটু বলি, তোমরা তো উইমেন শব্দটা শুনেছো। দেখো, উইমেন কন্টেন্স মেন, দ্য ওয়ার্ড উইমেন কন্টেন্স মেন, এর একটা পার্ট মেন। ফিমেল শব্দটা শুনেছো, ফিমেল, দ্য ওয়ার্ড ফিমেল কন্টেন্স মেন। আর উইমেন কন্ট্রিবিউট ইন প্রোডাকশন অ্যান্ড রিপ্রোডাকশন। প্রোডাকশনে কন্ট্রিবিউট করে মানে কি, তোমরা সবাই ইকোনমিক্সে, মানে দে আর পার্টিসিপেট ইন GNP production, gross national product or gross domestic product or national income production, they contribute, that is they participate in production. And reproduction মানে কি, they CSWI রিপোর্টটা কি? CSWI রিপোর্টটা হচ্ছে Committee on the Status of Women of India, Government of India international pressure এসে বা international by influence by international forums, তারা একটা কমিটি তৈরি করলো যে উইমেনের স্টেটাসটা কিরকম আমাদের দেশে। এটা কন্ডাক্ট করেছিলেন কারা? রীনা মজুমদার, লতিকা সরকার, এর মধ্যে ফুলরানু গুহ ছিলেন এই কমিটিতে। এরা লিখলেন 74 সালে। এবার তাতে সেইটা কিন্তু প্ল্যানিংকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করবে। ফিফথ প্ল্যান থেকে প্ল্যানিং আস্তে আস্তে কনসেপচুয়ালাইজেশন অফ উইমেন চেঞ্জ হতে লাগলো, ভ্যালুজ অফ উইমেন চেঞ্জ হতে লাগলো। এছাড়া এরপরে আমরা নানান ইন্টারন্যাশনাল কতগুলো ফোরাম পেয়ে। ইন দ্য ইয়ার 1951 we considered women as the weaker section of our society. Some welfare measures thrown up for them. Values of women changed, or conceptualization of women changed in our planning discourse over time. From first plan to 12th plan, that is from 1951 to 2017, we had plan period. Planning structured our economy in various aspects. More than 60 years we had undergone planning process. In different phases of planning, we would find that value of women changed from welfare recipient weaker section of our scenario, where the capitalist paradigm is dominant and developing economies are being restructured through the IMF and World Bank, that is International Monetary Fund and World Bank. Women's movements are challenging the market-based global capitalist model and are calling for alternative form of development. Ideally, the development process harmonizes with the traditional values of a particular society. Changes may result from historical movements like nationalism or from government planning, etc. The
bedrock of inequality between men and women is primarily culture, class, and race specific. Women's access and control over resources will expand their capability. Physical, human, intellectual, financial, and over ideology, that is, beliefs, values, and attitudes. A major strategy for ensuring empowerment was to establish the linkage between self-help groups and lending institutions such as Shashakti program initiated in 1988 and the Swayamshilta in 2001. Private ইনস্টিটিউটগুলোতে রিক্রুটমেন্ট করার সময় মেয়েদের এগেনস্ট মেয়েরা যেহেতু দে হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি অফ ইন্ট্রোডাকশন, তাদের ছুটি দিতে হবে, সেই জন্য ছেলেদের রিক্রুটমেন্টটা বেশি হচ্ছে, মেয়েদের রিক্রুটমেন্টটা কম হচ্ছে। মেয়েদের এবং ছেলেদের আলাদা প্যাকেজ। প্রাইভেট ইনস্টিটিউটগুলোতে কিন্তু এক্স আর ওয়াই দুজনে চাকরি করে, এক্স জানে না ওয়াই কত, দে হ্যাভ ডিফারেন্ট প্যাকেজ অ্যান্ড দেয়ার ইজ ওয়েজ ডিসক্রিমিনেশন, দেয়ার ইজ স্যালারি ডিসক্রিমিনেশন। এই ডিসক্রিমিনেশনটা থেকে যতদিন না আমরা বেরোবো ততদিন কিন্তু আমরা ইকুয়ালিটির বা এই যে ভ্যালুজ অফ উইমেন এটা কিন্তু আমরা অনেকটাই অ্যাচিভ করতে পারবো না। অনেকটা করেছি, থ্রু প্ল্যানিং আমরা অনেকটা এগিয়েছি, কিন্তু আরও অনেকটা পথ আমাদের চলবে। এই বলে আমি শেষ করছি। কীভাবে আস্তে আস্তে মেয়েদের সম্বন্ধে ভাবনাগুলো চেঞ্জ করছে, ভাবনাগুলো চেঞ্জ করছে, এটা কিন্তু কখনো সত্যিই ভেবে গেছি আমরা। এই জিডিপি, এই গ্রোথ রেট, এই এক্সপোর্ট, এইসব করেছি। সত্যি কথা মেয়েদের যে ভ্যালু আস্তে আস্তে প্রথম দিকে কীভাবে দেখা হতো, একটা একটু নিচু করে যেন তাদের একটু সাহায্য করছে এভাবে দেখা হতো, আস্তে আস্তে তারা পাওয়ার হচ্ছে। লাস্টে যেটা বললো সেটা আমার মনে হলো কিছুদিন আগে আমাদের আরেকটা টক হয়েছিল, অননিশ চৌধুরী বলছিলাম মেয়েরা নিজেরাও কিন্তু নিজেদের ভ্যালুটা সেভাবে দেখে না। মানে যখন চাকরির ক্ষেত্রে যায়, যে স্যালারিটা ডিমান্ড করবে একটা মেয়ে একটু কম ডিমান্ড করে, একটা ছেলে কিন্তু একটু বেশি ডিমান্ড করে। অনেক সময় দেখবে যে আমরা যখন কিছু ডিমান্ড করছি, আমি যদি জোরের সাথে বেশি ডিমান্ড করতে পারি আমি পাবো, কিন্তু আমরা মেয়েরা না নিজেদের কম। তারপরে এগুলো আমি বলছি কেননা আমি কদিন আগেই শুনেছি, আর তোমরা যখন চাকরিতেও যাবে দেখবে ওটার একটা সেলফ অ্যাসেসমেন্ট ফর্ম দেয়। উনি এটা বললেন যে দেখা যাচ্ছে ছেলেরা নিজেদের অনেক ভালো মার্কস দেয়, মেয়েরা নিজেদের একটু কম মার্কস দেয়। তাহলে এটা কি আমাদের মনের মধ্যেও যেন ভেতরে গেঁথে রয়েছে, ছোটবেলা থেকে আমাদের এরকম ওইটাই আমাদের ট্রেনিং, জেন্ডার রিলেশন। কিন্তু সত্যি কথা আমি প্ল্যানিং এ মেয়েদের নিয়ে কখনো সত্যি ভাবিনি, শুনে খুব ভালো লাগলো। তোমাদের কারো কিছু কোয়েশ্চেন্স আছে? এবার শুনে मैम जैसे कि आप बोल रहे हैं कि सैलरी के बारे में, सैलरी दोनों का अलग अलग होता है, लेकिन नॉट इन गवर्नमेंट सेक्टर बट इन अदर सेक्टर्स, इन प्राइवेट तो प्राइवेट सेक्टर में ऐसा क्यों होता है? क्योंकि दोनों का जो मेहनत है वो तो सेम करते हैं ना, तो वो सेम होता है, तो सैलरी अलग अलग क्यों? क्योंकि लड़की लोग तो जाते काम करने के लिए, उसका स्किल इम्पोर्टेंट होता है ना कि वो लड़की है इसीलिए उसका सैलरी है। लड़की है इसीलिए क्यों? लड़की तो अपने घर के साथ साथ अपना जॉब सेक्टर भी संभालती है, क्यों? तो लड़का तो वैसा तो नहीं करता ना, लड़का सिर्फ घर संभालता नहीं है, वो सिर्फ कमाता है और घर में देता है, बाकी जो काम होता है वो तो लड़की करती है, घर भी संभालती है और बाहर भी संभालती है। ऐसा नहीं दोनों में वो 100% देती है, ऐसा नहीं कि उसमें 90 दी है और उसमें 100 दिया, ऐसा नहीं होता है। 100 दी तो उनका सैलरी भी तो सेम होना चाहिए ना, सैलरी का क्यों इश्यू होगा? সেটাই তো ফেমিনিস্ট গ্রুপের তো সেটাই প্রশ্ন, উইমেন স্টাডিজ জেন্ডার ইস্যুতে তো সেটাই প্রশ্ন যে কেন আলাদা। क्योंकि जब इंटरव्यू में एक लड़की जाती है उनसे सेम क्वेश्चन किया जाता है जो लड़का से किया जाता है, उसमें इंटरव्यू में ये नहीं देखा जाता कि लड़की शी में परफॉर्म बेटर, शी में परफॉर्म बेटर, बट ऐसा नहीं है मैम। क्योंकि जब हम कहीं जॉब के लिए गए हैं, वहाँ मेरे साथ में एक भैया भी थे, वो भी सेम इंटरव्यू क्रैक किए जो हम इंटरव्यू क्रैक किए, उनसे सेम क्वेश्चन किया गया जो मुझसे किया गया था, उनका सैलरी 15 किया, मेरा 13 किया, क्यों ऐसा? क्यों? क्योंकि अगर वो बोल देगा तो 1000 आदमी उसके ऊपर बोलेगा तुम तो लड़की के पीछे पागल हो, ऐसा तो बोला जाता है। लेकिन धीरे धीरे करके अगर सब वो बात सोचने लगे, एक अलग नजरिया से देखने लगे, तो हो तो सकता ही है, धीरे धीरे करके सही, क्योंकि এটা অনেক দিন টাইম লাগবে। একটা সময় যতটা খারাপ ছিল তার থেকে
সব ব্যাপারে তোমরা ছেলে মেয়েদের আরো বেশি করে শেখাবে এবং ছেলেদেরও শেখাতে হবে যে মেয়েরা কিন্তু সমান, কারণ ছেলেরাও একটা ভেবে নেয় যে আমরা সুপিরিয়ার। এই যে প্যাট্রিয়ার্কাল সোসাইটি, ভেবে দেখো আমরা বাবার সারনেম নিচ্ছি, আমরা হাজবেন্ডের সারনেম নিচ্ছি এবং তোমার বংশটা বাবার দিক থেকে আসছে, এ পুরো প্যাট্রিয়ার্কাল সোসাইটি। একটা সময় তো মেয়েরা প্রপার্টিও পেত না, কিন্তু এখন তো সেটা পাচ্ছে, থিংস হ্যাভ চেঞ্জ না। সো একটু এবং তোমাদের উপর মানে দায়িত্ব এর পরের জেনারেশনকে চেঞ্জ করা।